এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করবেন। পূর্বে আমরা প্রোডাক্টের জন্য অনেক কিছু কনফিগারেশন করে এসেছি, এখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব এবং প্রোডাক্ট কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো দেখাবো। তো প্রথমত প্রোডাক্ট ক্রিয়েটে আমি অলরেডি একটা প্রোডাক্ট ক্রিয়েট করে রেখেছি। তো প্রোডাক্ট ক্রিয়েট করতে হলে প্রোডাক্ট লিস্টে এসে ক্রিয়েট ক্লিক করবেন। তখন তারপরে হচ্ছে আমরা কোন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট, এটা কোন সাপ্লায়ারের প্রোডাক্ট সেটা আমরা সিলেক্ট করব। ধরুন আমি মির সিরামিক দিয়ে একটা সাপ্লায়ার সিলেক্ট করলাম। তারপর প্রোডাক্টের একটা নাম দিব, তারপর একটা ইউনিক যেটা কোড থাকে সাধারণত আমরা দিয়ে থাকি সেটা দিব। দেন একটা ব্র্যান্ড ক্যাটাগরি সিলেক্ট করবো, এটা ওয়াল টাইলস ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যেগুলো হচ্ছে আপনারা প্রিভিয়াসলি কনফিগারেশনে করে এসেছেন। তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টের সাইজটা সিলেক্ট করব, আমরা সাইজটা সিলেক্ট করে দিলাম। এখানে একটা পারচেস প্রাইস, মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দ্যাট মিনস এটা হচ্ছে পারচেস প্রাইস, আপনারা কোম্পানির কাছ থেকে কত টাকা রেটে নিয়েছেন এবং কত টাকায় সেল করবেন এটা হচ্ছে এখানে দিয়ে রাখবেন। পারচেস প্রাইস, সেলিং প্রাইস, অ্যালার্ট কোয়ান্টিটি, এটা হচ্ছে আপনার গোডাউনে কত কোয়ান্টিটির নিচে আসলে আপনার এখানে একটা নোটিফিকেশান দেখাবে, সেটা দিয়ে রাখলাম। ধরেন আমি এখানে 1500 স্কোয়ার ফিট দিয়ে রাখলাম, যে 1500 স্কোয়ার ফিটের নিচে যদি আসে তখন আমার এখানে একটা নোটিফিকেশান আসবে। তারপর ওটা গ্রেডটা আমি সিলেক্ট করলাম, এ নাকি বি, এটা এ। ইউনিট কোয়ান্টিটি মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু বুঝে নেবেন ইউনিট কোয়ান্টিটিটা কী। এই যে একটা প্রোডাক্ট বা টাইলস, এটা এক প্যাকেটে কত সংখ্যক পিস থাকে, একটা প্যাকেটের মধ্যে কত পিস থাকে। আমার একটা প্যাকেটে এখানে আমি 5 পিস দিলাম, আর এক প্যাকেটে কত স্কোয়ার ফিট থাকে, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে 20 স্কোয়ার ফিট দিলাম একটা এক্সাম্পল হিসেবে, যে এক প্যাকেটের মধ্যে 5টা পিস থাকে, একটা প্যাকেটের মধ্যে 20 স্কোয়ার ফিট থাকে। এটা শেষে আমরা যখন একটা রিপোর্ট দেখব তখন আমাদের সুবিধা হবে যে প্রোডাক্ট কোড দিয়ে সার্চ দিলে চলে আসবে কত স্কোয়ার ফিট, কত পিস, কত প্যাকেট, কত কার্টুন, সব কিছু চলে আসবে। তারপরে এখানে আমরা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারবো, লোগো বা ছবি যদি থাকে দিবেন, না দিলেও সমস্যা নেই। এখানে আমি একটা ইমেজ অ্যাড করলাম, এখানে চাইলে আমি কোনো রেফারেন্স বা ডিসক্রিপশন এটা লিখে রাখলাম। ক্রিয়েট, এই প্রোডাক্টগুলো একবারে ক্রিয়েট করবেন, আর কখনোই ক্রিয়েট করতে হবে না। যদি কোনো আপনার প্রোডাক্টের এই প্রাইস যদি কখনো চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে প্রাইসটা আপনারা এডিট করতে পারবেন, সেলিং প্রাইস বা পারচেস প্রাইস, সেই ক্ষেত্রে আর কখনো এডিট করতে হবে না। তো এটা এভাবেই থাকবে। তো আমরা যদি ডিটেলস দেখতে চাই এখানে ডিটেলস দেখতে পারবো, এই যে ছবি চাইলে ছবিটাও দেখতে পারবো। তারপর এখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে। এভাবে হচ্ছে আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করব। এখন প্রোডাক্ট ক্রিয়েট করার পর আমরা কি করব, আমাদের স্টকে প্রোডাক্টগুলো ঢুকে গিয়েছে। আপনার শোরুমে বা আপনার দোকানের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে লাইক 1000 2000 সবগুলো এভাবে ক্রিয়েট করতে হবে। এটা একটু সময় সাপেক্ষর ব্যাপার, তারপরে সিস্টেম একবার দিয়ে দিলে এটা আর কখনোই চেঞ্জ করতে হবে না, এখান থেকে আপনারা রিউজ করতে পারবেন। প্রোডাক্টে নেওয়ার পর হচ্ছে আমাদের প্রোডাক্ট পারচেসের বিষয়টা আসবে। আমরা যখন সাপ্লায়ারের কাছ থেকে পারচেসটা করব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে দেখবেন। আমরা আপনাদের যখন প্রোডাক্টটা পারচেস করেন, পারচেসের পর একটা ইনভয়েস বা একটা চালান দিয়ে থাকে যখন আপনাদের গোডাউনের প্রোডাক্টগুলো ঢুকে, সেক্ষেত্রে ওটা থেকে হচ্ছে আপনারা এখানে সিস্টেমে এন্ট্রি দিবেন। এন্ট্রি দিলে কি হবে, আপনাদের যতগুলো ওয়্যার হাউস আছে সবগুলোতে প্রোডাক্টগুলো স্টক হয়ে যাবে। তো আমি এখানে একটা পারচেস ডেট দিলাম, কবে আমি এই জিনিসটা পারচেস করেছি। এখানে একটা সাপ্লায়ারের নাম দিলাম, আমি মির সিরামিক থেকে জিনিসটা পারচেস করেছি। একটা ইনভয়েস নাম্বার থাকে, আমরা সেই ইনভয়েস নাম্বারটা ইনপুট দেব দেখে দেখে। একটা অর্ডার নাম্বার থাকে, আমরা সেই অর্ডার নাম্বারটা দেখে দেখে ইনপুট দেব, যেটা হচ্ছে সাধারণত সাপ্লায়াররা দিয়ে থাকে। অর্ডার নাম্বার আর হচ্ছে ইনভয়েস নাম্বার, এটা সবসময় ইউনিক থাকে। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, এটা কি ডিউ রাখবেন নাকি পেমেন্ট করবেন। ডিলাররা বা রিটেলাররা সাধারণত কিছু প্রোডাক্ট ডিউ রাখে, পরবর্তীতে একসাথে পেমেন্ট করে, সেটাও করা যায়। এখানে যদি ইনস্ট্যান্ট পে করতে চান যে এই ইনভয়েস বা এই অর্ডার এগেনস্টে, তো এখানে আপনারা দুইটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন, একটা হচ্ছে নিজের অ্যাকাউন্ট, একটা হচ্ছে সাপ্লায়ার অ্যাকাউন্ট। সাপ্লায়ার অ্যাকাউন্ট সিলেক্ট করলে মির সিরামিকের আন্ডারে আপনার যত টাকা আছে সেটা থেকে আপনার অ্যামাউন্টটা কেটে নিবে। আর মাই অ্যাকাউন্টটা চুজ করলে আপনার অ্যাকাউন্টটা শো করবে কোন অ্যাকাউন্ট থেকে, সেটা ফুল দেওয়া হবে নাকি পার্শিয়াল দেওয়া হবে সেটা চুজ করতে হবে। ফুল, যদি কোনো সাপ্লায়ার কোনো ডিসকাউন্ট বা ক্যারিং চার্জ দিয়ে থাকে, খরচ হয়ে থাকে, সেটা এখানে অ্যাড করব।
আর যদি ডিউ রেখে চলে যাই তখন আমি শুধু এগুলো কোনো কিছু দিতে হবে না, কোনো ক্যারিং চার্জ বা যদি কোনো টোটাল ডিসকাউন্ট পেয়ে থাকি সেগুলো আমি অ্যাড করব। এখন হচ্ছে আমি এই মির সিরামিকের আন্ডারে আমি দুইটা প্রোডাক্ট অ্যাড করেছি। এখন যদি আপনি এখানে আরেকে সিরামিক চুজ করেন, আরেকে সিরামিকের আমি কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই। আরেকে সিরামিকের আন্ডারে যখন প্রোডাক্ট চুজ মানে ক্রিয়েট করবেন তখন আরেকে সিরামিকের সকল প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। তো আমি মির সিরামিক যেহেতু আমি অ্যাড করেছি, আমি মির সিরামিকের ন্যানো হোয়াইট যেটা কিছুক্ষণ আগে আমি ক্রিয়েট করেছি, দেখেন আমার ইনিশিয়ালি আমার ওয়্যার হাউসগুলোতে কোনো প্রোডাক্ট নেই। তো আমি এখানে আমি যদি 5000 প্রোডাক্ট আমি স্টকে তুলি, এখন আমি এটা ওয়্যার হাউস 1 আর ওয়্যার হাউস 2 দুইটাতে আমি এটা মানে ভাগ করে রাখতে পারবো, যে একটাতে আমি 2000 স্কোয়ার ফিট রাখবো আর একটাতে আমি 3000 স্কোয়ার ফিট রাখবো। এটা আমি এখানে সেপারেশন করে দিলাম, সেই অনুযায়ী আমার এটা ভাগ হয়ে যায়। যদি আমার কোম্পানি পার স্কোয়ার ফিটে কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে 1 টাকা বা 2 টাকা, সেটা আমি এখানে অ্যাড করে রাখতে পারবো, সেই অনুযায়ী ক্যালকুলেশনটা হবে। এখানে টোটাল ক্যালকুলেশন হয়ে গিয়েছে। তো আমি এখানে এটা আমি পারচেসে দিয়ে দিলাম, আমি পারচেস করব। আবার একাধিক যখন প্রোডাক্ট থাকবে তখন আবার অ্যাডে ক্লিক করবেন। প্রথমত আমি ন্যানো হোয়াইট সিলেক্ট করছি, আমি রকটার গ্রে যেটা আর কি কোড দিলে চলে আসবে এগুলো সাধারণত। আমি এখানে এটা 1000 স্কোয়ার ফিট আমি পারচেস করেছি। এখানে আমি শুধু এটা ওয়্যার হাউস 2তে রাখবো 1000, এটা 1000, ওটা হচ্ছে 5000, ওটা সেপারেট করে রেখেছি। দেন আমি পারচেস দিব, পারচেস দিলে জিনিসটা আমার গোডাউন বা স্টকে চলে গেল। এখন আমি এটা কিভাবে দেখবো, এখানে আমার একটা জাস্ট পারচেস লিস্ট আছে, যেটা আমার স্ট্যাটাসটা ডিউ আছে, পেমেন্ট স্ট্যাটাসটা পেন্ডিং আছে, কারণ আমি কোনো টাকায় পেমেন্ট করি নাই, আমার টোটাল এই অ্যামাউন্টটা এসেছে। এখন যদি আমি এখানে ভিউতে যাই দেখতে পারবো যে আমি কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি কি পরিমাণ কোন প্রোডাক্ট কী পরিমাণে নিয়েছি, টোটাল এখানে ক্যালকুলেশন। আর যদি কোনো পেমেন্ট করেছি কিনা পেমেন্টের হিস্ট্রি থাকবে। তারপরে আমি কি করব, প্রোডাক্টে যদি এখন আমি প্রোডাক্টে যদি স্টকটা দেখতে চাই, আমার প্রোডাক্টে কিন্তু স্টক ঢুকে গিয়েছে। এখন আমি জাস্ট এই প্রোডাক্ট কোড দিয়ে যদি আমি এখানে সার্চ দিই, প্রোডাক্ট কোড দিয়ে যদি সার্চ দিই আমার প্রোডাক্টটা চলে আসবে। চলে আসলে এখানে আই বাটনটায় ক্লিক করলে এই যে আমার ওয়্যার হাউস 2তে 2000 স্কোয়ার ফিট আর ওয়্যার হাউস 1-এ 3000 স্কোয়ার ফিট এখানে আমার টোটাল শো করতেছে, সব ডিটেলস এখানে আছে। আর যদি আমি পরবর্তীতে আরেকটা আমার যে প্রোডাক্ট ছিল সেটা যদি আমি চুজ করি, তখন আমার এখানে 1000 স্কোয়ার ফিট, যেটা আমার শুধু ওয়্যার হাউস 2তেই ছিল আর কোথাও ছিল না। এখানে আমি ডেট ওয়াইজও আমি দেখতে পারবো জিনিসটা। তো সেই ক্ষেত্রে এখন আমি প্রোডাক্টটা আমার স্টকে ঢুকে গিয়েছে, এখন আমি অ্যাডজাস্টমেন্ট করব, যে অনেক সময় প্রোডাক্ট ভেঙে যায়, নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তখন আমি প্রোডাক্টটা চুজ করব ন্যানো গ্রে, অ্যাডজাস্টমেন্ট টাইপ ড্যামেজ, লস, অ্যাড, কারেকশন। আমার ধরেন ড্যামেজ হয়ে গিয়েছে, এখন কোন ওয়্যার হাউস থেকে ড্যামেজ হয়ে গিয়েছে, ধরেন ওয়্যার হাউস 2 থেকে আমার 200 স্কোয়ার ফিট আমার ভেঙে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে। এখানে আমি একটা রিজন লিখবো, রিজনটা কি, এখানে আমি অ্যাডজাস্ট করলে এটা আমার এখানে জাস্ট চলে আসবে। চলে আসলে তখন কি হবে, আমার প্রোডাক্টটা ওখান থেকে আপডেট হয়ে যাবে। এই যে আমার 2000 স্কোয়ার ফিট ছিল, আমি 200 ড্যামেজ করছি, এখন আমার 1800 আছে। এটা আবার এখানে রিপোর্টে গিয়ে আমি প্রোডাক্টে দেখতে পারবো, প্রোডাক্টের যে লেজারটা আছে লেজারে দেখতে পারবো। এখন প্রোডাক্টের লেজারে আমি প্রোডাক্টটা যদি চুজ করি সেই অনুযায়ী আমি সব কিছু দেখতে পারবো, যে ডেট অনুযায়ী। এই যে প্রথমে স্টকে এত প্রোডাক্ট ঢুকেছে, সেম প্রোডাক্টটাই 2টা স্টকে ঢুকেছে। দেন হচ্ছে আমার এই 200 স্কোয়ার ফিট হচ্ছে আমি এখানে আমি লস বা ড্যামেজ হিসেবে করেছি, এটা আমার অ্যাকাউন্ট থেকে আমার স্টক থেকে আমার এটা ডেবিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টের পর হচ্ছে আমি দেখাতে পারবো ট্রান্সফার, ওয়্যার হাউস টু ওয়্যার হাউস আমি ট্রান্সফার করতে পারি। এখানে ক্রিয়েট দেবো, ক্রিয়েটে যদি আমি ওয়্যার হাউস ফ্রম ওয়্যার হাউস, যে আমার ওয়্যার হাউস 2 থেকে আমি ওয়্যার হাউস 1-এ পাঠাবো, আমি কেন পাঠাচ্ছি, কোন ডেটে পাঠাচ্ছি, এটা একটা ডিসক্রিপশন লিখবো। এখন ধরেন আমি এখানে টেস্ট হিসেবে দিলাম প্রোডাক্টটা কোনটা, ন্যানো হোয়াইট ওয়্যার হাউস 2তে 1800 স্কোয়ার ফিট ছিল, আমি 800 স্কোয়ার ফিট পাঠিয়ে দিচ্ছি হচ্ছে ওয়্যার হাউস 1-এ। তখন আমি ক্রিয়েট দিলাম, আমার এখানে কোন ওয়্যার হাউস থেকে কোন ওয়্যার হাউসে কত স্কোয়ার ফিট পাঠিয়েছি সেটা হয়ে গেল। এখন আমার এখানে লাইভ স্টকে আপডেট হয়ে গিয়েছে। এখন আমি যদি দেই, আমার এটা 1800 ছিল, এখন 800 হয়ে গেছে, এটা 3000 ছিল, এখন 3800 স্কোয়ার ফিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্রোডাক্টের পারচেসের পরে মেন হিসাবটা। এখন পারচেস করছি, এখন আমি আরেকটা পারচেস করি, সেটা করলে আরেকটু ক্লিয়ার বোঝা যাবে যে কিভাবে বিলটা দিবেন। আমি এখানে মির সিরামিকে পারচেসটা করলাম, ইনভয়েস ধরেন এটা আরেকটা ইনভয়েসের আন্ডারে, এটা আরেকটা ইনভয়েসের অর্ডার নাম্বার, আমি ডিউ রেখে চলে গেলাম।
আমি এই শুধু এই প্রোডাক্টে পারচেস করলাম 2000 স্কোয়ার ফিট। এটা আমি ওয়্যার হাউস 1-এ রাখলাম 2000 স্কোয়ার ফিট। আমি এই প্রোডাক্টটা পারচেস করলাম, আমি ডিউ রেখে চলে গেলাম। এখন দেখা যাচ্ছে যে আমি এখন পেমেন্ট করতে যাব। এখন আমার দেখা যাচ্ছে দুইটাই কিন্তু আমার ডিউ আছে, কোনো ইয়ে নাই, কোনো পেমেন্ট কোনো কিছুই নাই। এখন আমি পেমেন্টে চলে যাব। কিভাবে পেমেন্টটা করব একসাথে দেখাবো। এখানে আমার এই যে পেমেন্টগুলো চলে আসছে, কোন কোন পেমেন্টগুলো পেন্ডিং। এখানে আমি ক্রিয়েট পেমেন্টে যাব, গিয়ে সাপ্লাই চুজ করবো। যখন আরেকে সিরামিক যদি আমি চুজ করি, আমার কোনো কিছু আসতেছে না, কারণ এর আন্ডারে আমি কিছুই কিনি না। মির সিরামিক দিলে আমার এর আন্ডারে দুইটা চলে আসছে, আমার দুইটা ডিউ ছিল। যে টোটাল অ্যামাউন্ট এত টাকা, ডিউ অ্যামাউন্ট এত টাকা, আমি কোনো পরিশোধে করি নাই। আমার টোটাল বিল এসেছে হচ্ছে, আমি এখানে সিলেক্ট করব আমি কোন ইনভয়েসের আন্ডারে বিলটা দিতে যাচ্ছি, এটা দিব নাকি এটা দিব। আমি দুইটা দিলে দুইটা চুজ করব। এখানে অ্যামাউন্টটা চলে এসেছে। তো এখানে আমি এখন অ্যাকাউন্ট চুজ করব যে কোন অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা দিচ্ছি। এটা আমার যেহেতু 50,000 আছে, আর এখানে 50,000 টাকা আছে, আর এখানে 55,000 টাকা আছে। সো আমি দুইটা তো দিতে পারবো না, সো আমি একটা চুজ করব। এটা চুজ করলে এখানে 44, এখানে 4,40,000 মেবি না 44 লাখ, যাই হোক, এটা এখান থেকে দিয়ে দিব। পরে হচ্ছে আমি ক্রিয়েট দিলে সাফিসিয়েন্স ব্যালেন্স দেখাচ্ছে, কারণ কি এখানে আমার 50,000 টাকা আছে, এখানে 44 লাখ টাকা আছে। তো সেই জন্য হচ্ছে আমি কি করব, আমার অ্যাকাউন্টে টাকাটা আমি অ্যাডজাস্টমেন্ট করতে হবে কোনোভাবে, ব্যাংকে বা ক্যাশে। তো সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি আমার ওই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান টাইপ ক্রেডিট দিয়ে আমি হচ্ছে আমার যদি ব্যাংকে আমি করতে চাই আরও 5,50,000, তো এটা আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এখন আমি অনায়াসে বিলটা পেমেন্ট করে দিতে পারবো। এখন আমার এই আবার সেমভাবে গিয়ে যদি আমি মির সিরামিকে চুজ করি, এখানে আমার 55 লাখ আছে, আমার এখানে অ্যাকাউন্টে টাকাটা আছে পর্যাপ্ত। এখন আমি ক্লিক করলে আমার টাকাটা পেমেন্ট হয়ে গিয়েছে। দেখেন এই দুইটাই পেড স্ট্যাটাস, দুইটাই পেমেন্ট। এখন আমি কি করব, আমার অ্যাকাউন্টটা দেখব যে আমার অ্যাকাউন্টে টাকাটা ডেবিট হয়েছে কি না। এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বর্তমানে 1 টাকাও নেই, আমার পুরো টাকাটাই ডেবিট হয়ে গিয়েছে। এখন আমি যদি লেজারে দেখি, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ছিল ট্রানজ্যাকশন টাইপ, এই যে এখন আমার প্রথমে আমি ক্রেডিট করেছি এত টাকা, পরে আরও এই টাকাটা আমি অ্যাড করেছি, টোটাল আমার এত টাকা ছিল। আমার বিলটাও ছিল কিন্তু এত টাকাই। এটা কোন পারচেস, কোন পেমেন্ট, কোন ইনভয়েসের আন্ডারে সেটা আমি দিয়েছি। অর্ডার নাম্বার কী কী ছিল সেটা এখানে আসে। দুটো ইনভয়েস ছিল, এই দুটো ইনভয়েস এখানে দেওয়া আছে, দুইটা অর্ডার ছিল, দুইটা অর্ডার এখানে দেওয়া আছে। এর এগেনস্টে এই 55 লাখ টাকাটা আমি পেমেন্ট করে দিয়েছি। এখন আমার স্টকে 0 টাকা আছে। আমার স্টকে প্রোডাক্ট ঢুকে তো আগেই গিয়েছে, এখন আমার অ্যাকাউন্টে 0 টাকা আছে। তো এভাবে হচ্ছে পারচেস করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, পারচেস করবেন, তারপরে হচ্ছে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্টটা এখানে, আর আরেকটা পেমেন্ট হচ্ছে স্পেসিফিকভাবেও করা যায়, যেটা হচ্ছে পারচেসে গিয়ে আমি কোনো একটা পারচেসের টাকার সাথে সাথে দিয়ে দিলে, যদি আমি এখানে ইনভয়েস অন্য আরেকটা ইনভয়েসের আন্ডারে দেই, অন্য আরেকটা ইয়ের আন্ডারে দেই, তারপরে স্ট্যাটাস যদি আমি পে দেই, যে আমি ইনস্ট্যান্ট পে করে ফেলবো। সাধারণত এটা করা হয় না, আমি যতটুকু জানি, তারপর আমি দিয়ে ফেলবো। 100 স্কোয়ার ফিট নিলাম, 100 স্কোয়ার ফিটে কত টাকা আসছে, 7,700 টাকা, তাই না? এটা আমি আর একটু কমিয়ে দিই, 50 স্কোয়ার ফিট দিই, 50 স্কোয়ার ফিট দিলাম, 3,800 সামথিং। এটা আমি ফুল টাকা দিব, আমার এই ক্যাশ অ্যাকাউন্ট থেকে কোনো ডিসকাউন্ট পাই নাই, কোনো কিছু পাই নাই। পারচেস দিলে আমার এই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। এই যে পরে দেখলাম যে এটা পেমেন্ট হয়ে গিয়েছে। এভাবে আপনারা পারচেস, তারপর হচ্ছে পেমেন্ট, এটা করতে পারেন।